মানুষ প্রাণীদেরকে ভালোবাসে এবং তারা পারিবারিক পর্যায়ে প্রাণী লালন পালন করে। বিশেষ করে আমাদের দেশে করোনা আক্রান্ত হওয়ার পর থেকে মানুষ ঘরে বন্দি ছিল দীর্ঘদিন। এই সময়ের পর থেকে মানুষের প্রাণীর প্রতি একটি ভালোবাসা তৈরি হয়। প্রাণীদেরকে যত্ন করা মানুষ নতুন আঙ্গিকে যত্ন করে এবং এরই ধারাবাহিকতায় ব্যস্ততম মানুষের জীবনধারার মধ্যে প্রাণীদেরকে যত্ন নেওয়া, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন করা, চর্মরোগ নির্মূল করা, রোগের প্রতিকার করা, যেমন কৃমি রোগ সহ নানাবিধ সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের এই ধরনের একটি হসপিটাল চিকিৎসা কেন্দ্র খুবই জরুরি। এবং আমাদের কাছে প্রায়শই তাদের বিড়াল কুকুরের পশম কাটানো, নখ কাটানো, কান পরিষ্কার করা, চোখ পরিষ্কার করার থেকে শুরু করে নানাবিধ বিউটিফিকেশন কাজের জন্য নিয়ে আসি। আমরা এক কথায় গ্রুমিং বলি। তাকে সুন্দর আকর্ষণীয় উপায়ে আমরা উপস্থাপন করে দেই। আমরা কখনো কখনো মেডিকেটেড বাথ করে দেই। প্রয়োজনে নানাবিধ চিকিৎসা কার্যক্রমের অন্তর্ভুক্ত অন্যান্য কার্যক্রম পরিচালনা করি। ক্ষেত্রবিশেষে কিছু শল্য চিকিৎসা, যাতে বিড়াল কুকুর অতিমাত্রায় বংশবিস্তার করতে না পারে, সেই জন্য আমরা বিড়ালকে স্পেইং করি, কখনো নিউটারিং করে দেই। একইভাবে কুকুরের অযাচিত বংশ যাতে বৃদ্ধি না করতে পারে, সেই জন্য কুকুরকেও আমরা স্পেইং করি, নিউটারিং করে দেই। এক্ষেত্রে মানুষের পারিবারিক পর্যায়ে এটি লালন পালন করতে সহজ হয়ে যায়, কারণ অধিক সংখ্যা বৃদ্ধি হলে তাদের যত্ন নেওয়া সত্যিই একটি কঠিন কাজ। আর সত্যি আমাদের মানুষের রোগব্যাধি নিয়ন্ত্রণ করার জন্য পশু পাখির রোগব্যাধি নিয়ন্ত্রণ করা অতীব জরুরি। অনেক রোগ আছে প্রাণীকুলের মাধ্যমে মানুষের দেহে সংক্রামিত হয়, আবার মানুষের মাধ্যমে প্রাণীকুলের দেহেও সংক্রামিত হয়। সেই জন্য আমরা যদি প্রাণীদেরকে সেবা নিশ্চিত করতে পারি, তাদের রোগব্যাধি নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে মানুষ স্বাস্থ্যবান থাকবে, একই সাথে প্রাণীকুলের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে। সেজন্য আমাদের এ ধরনের চিকিৎসা কেন্দ্র মানুষের জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা আমাদের প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘদিন ধরে এই কার্যক্রম পরিচালনা করে আছি। আমাদের এখানে ইমার্জেন্সি হেলথ কেয়ার ম্যানেজমেন্ট আছে, আমাদের এখানে ভ্যাকসিনেশন সার্ভিস আছে, ডিওয়ার্মিং সেবা আছে, সার্জিক্যাল অপারেশন সার্ভিস আমাদের আছে, আমাদের গ্রুমিং সার্ভিস আছে, আমাদের ডায়াগনস্টিক সিস্টেম আছে। ডায়াগনোসিসের মাধ্যমে সত্যিকার অর্থে পশুর সঠিক রোগ নির্ণয় করার ব্যবস্থা রয়েছে। আমরা প্রায়শই এই কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি এবং মানুষ এখান থেকে উপকৃত হয়। এবং আমরা বিশ্বাস করি এই কার্যক্রমগুলোই আমাদের অবহেলিত পোষা পশু পাখির প্রতি মানুষের সেবা নিশ্চিত করবে, একই সাথে প্রাণীকুলের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে। সমাজের এই ধারা অব্যাহত থাকা প্রয়োজন। আমরা বিশ্বাস করি এই ধারা চলমান থাকলে একদিকে প্রাণী স্বাস্থ্য সুরক্ষিত থাকবে, মানুষের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে। বর্তমানে একটি বেসরকারি এই হসপিটালে কর্মরত রয়েছি। এর আগে আমার সুদীর্ঘ কর্মজীবন রয়েছে, সেটি সরকারি চাকরি হিসাবে। আমি আমার এই পেশায় ডিগ্রি পাওয়ার পর থেকেই আমি সরকারি কর্মে যোগদান করি। বাংলাদেশ সিভিল সার্ভিস প্রাণী সম্পদ অধিদপ্তরে আমি কর্মরত ছিলাম। সেখানে জেলা, উপজেলা, বাংলাদেশ কেন্দ্রীয় পশু হাসপাতাল, মিরপুর সরকারি চিড়িয়াখানায় আমি দায়িত্ব পালন করেছি। তো একজন পেশাজীবী হিসাবে আমার কাছে মনে হয়েছে যে আমাদের প্রত্যেকটি পেশার কিছু চ্যালেঞ্জ থাকে। সেই চ্যালেঞ্জগুলো ওভারকাম করার জন্য মানুষের সে ডিভোশন থাকা দরকার। এবং যেহেতু আমি এই প্রাণী সেবার সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছি, দেশে বিদেশে আমি চিকিৎসা কার্যক্রম দেখেছি, সেইটাই আমাকে অনুপ্রাণিত করেছে যাতে করে বাংলাদেশের জন্য আমরা আমাদের যে সুযোগ সুবিধা রয়েছে তার সর্বোচ্চ দিয়ে প্রাণীকুলের সেবা নিশ্চিত করতে পারি। এটি আমাকে অনুপ্রাণিত করেছে এবং আমি মনে করি একজন পেশাজীবী হিসাবে, একজন সমাজের সচেতন নাগরিক হিসাবে এটি আমাদের সামাজিক দায়িত্ব। আমি সেই দায়িত্বই পালন করে যাচ্ছি। অনেক সময় দেখি আমাদের কিছু কিছু মানুষ আছে, সেই মানুষগুলো কেন যেন কখনো কখনো প্রাণীকুলের প্রতি অত্যাচার করে। তাদের দেখেছি তারা মাঝে মাঝে এই পশু পাখির উপরে তারা নির্যাতন করেন, কখনো কখনো গরম পানি ছুঁড়ে মেরে দেন। বিশেষ করে এগুলো প্রায়শই রাস্তায় দেখা যায়।
যে তার আনন্দের জন্য সে গরম বাড়ি ছুঁড়ে মারলো, পেট্রোল ছুঁড়ে মারলো, ঢিল মেরে দিল, এতে করে প্রাণীকুল আহত হয় এবং তখন এই প্রাণীকুলের চিকিৎসার কোনো স্থান থাকে না। আবার কিছু কিছু মানুষ প্রাণীদেরকে চিকিৎসা করতে নিয়ে আসলে মনে হয় তারা যেন এটা একটি হাসির খোরাক, কৌতুকের বিষয় তাদের কাছে, অথচ ওদের যে জীবন আছে এটি তারা অনুধাবন করে না। কারণ প্রত্যেকটি জীবন, স্রষ্টার সৃষ্টি, প্রত্যেকটি জীবনেরই স্বাস্থ্য সুরক্ষা করা আমাদের দায়িত্ব। সে কারণে আমি মনে করি এই কাজগুলো যারা করে তারা এখান থেকে নিবৃত থাকবে। আমাদের প্রাণীকুল, আমাদের প্রকৃতি, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। সুতরাং ওদেরকে যদি স্বাস্থ্য সুরক্ষা করতে পারি, আমাদের পরিবেশ বিপর্যয় থেকে রোধ করা যাবে। ওদের স্বাস্থ্য সুরক্ষা মানে আমাদের স্বাস্থ্য সুরক্ষা। যখন পানি খায় লোমগুলি বড় হয়ে যাওয়াতে এখানে হয়ে গেছে, ভিজে যায়, ভিজলে ও চুলকায়, তো সেটা থেকে তার অ্যালার্জি, সম্ভবত অ্যালার্জি হয়েছে। এটাকে দেখানোর জন্যই আর ফ্লিটাকে রিমুভ করানোর জন্যই আমরা ওনার কাছে নিয়ে আসছি। মাসে কতদিন আসেন এখানে? এখানে আসলে মাসে আসা হয় না, ইউজুয়ালি 2-3 মাস পরে পরে একবার ফলো আপ করতে হয়। আর যদি কোনো প্রবলেম হয় তাইলে আসতে হয়, তা না হলে আসলে আসার খুব একটা প্রয়োজন পড়ে না। এখানে যে সার্ভিস চার্জগুলো আসলে সেগুলো কিভাবে? আসলে সার্ভিস চার্জগুলো কয়েকটি সেবার জন্য কয়েকটি সার্ভিস চার্জ সম্পর্কে জানতে আপনার ভিজিট আমি যতটুকু জানি 800 টাকা, এটা ঠিক আছে। ডাক্তারের ভিজিট কত? 800 টাকা। আচ্ছা, হ্যাঁ। তো আর ওনার যে আর এখানে যে সাধারণত বিড়ালদের যে আপনার প্যাকেজ থাকে, যে ওর নেল কাটতে হয়, ট্রিমিং করতে হয়, তো আদার যে প্রবলেম এগুলি আছে, এগুলি আসলে আরেকটু রিজনেবল হওয়া উচিত আমি মনে করি সব জায়গাতেই, শুধু এখানে না, যে কোনো জায়গাতেই। বিড়াল একটা শখের জিনিস, এই জিনিসটাকে পালতে গেলে যদি এক্সপেন্ডিচার বেশি হয়ে যায় তখন ওদের উপরে আসলে অবহেলা চলে আসে। তো এই খরচটা যদি আরেকটু কম হয় তাহলে সবাই এটাকে ভালো মতো করতে পারবে বলে আমার মনে হয়। খরচটা একটু বেশি, মানে আরেকটু কম হওয়া উচিত।